আমরা কি লিখলাম? প্রগতিপাড়া নিয়ার মাইথিয়ার রেল স্টেশন। তো এই লেখাটা তো আমার একটা সেলে লিখলে তো চলবে না, আমি হেডিং যেহেতু রাখতে চাইছি এবং তার সম্পর্কে আমার ওই পাড়ার সমস্ত ডিটেলস থাকবে, তাই না? তার জন্য কি করব, আমরা এটাকে আমরা মার্জ করলাম। যতগুলো সেল ছিল আমার এই কলামের ভিতরে, ঠিক আছে, এতগুলোকে নিয়ে আমি জুড়ে দিলাম সেলগুলো। এবার দেখো চলে এসছে, এটা কটা সেল হয়ে গেছে? এখন একটা সেল হয়ে গেছে। তখন এর ভিতরে একটা সেল ছিল, এখন এতগুলো সেলকে আমি জুড়ে দিয়েছি, একটা সেল করে দিয়েছি। আমি দিয়ে লেখাটাকে বড় করে দিই, বড় হয়ে গেছে, তাই না? আচ্ছা, একটু বোল্ড করে দেব, তারপরে এর ফন্ট আমি চেঞ্জ করে দেব। চলে এসছে, বড় করে চলে এসছে নামটা। আমি এই ফন্টের আমি কালার চেঞ্জ করতে পারি, পছন্দের মতন কালার দিতে পারি। কালারটা ভালো লাগছিল রে। ওকে, ধরো এরপরে আমি এখানে কি দিলাম? সিরিয়াল নম্বর। যেহেতু লিস্ট ধরে ধরে আমার নাম্বারগুলো তৈরি হবে, তো সিরিয়াল নম্বর আমি দিলাম। আমি কি করব, এটাকে এখানে নিয়ে চলে এলাম। যখনই নিয়ে চলে আসছি আবার কমে যাচ্ছে আমার, তাই না? এখানে কি দেব? নাম দিলাম, তারপরে কি দেব? ফোন নম্বর, ইমেল আইডি, ঠিক আছে, লোকেশন, তাদের ঘরের জায়গাটা কোথায়, আর কি দেওয়া যেতে পারে বলো? হোয়াটসঅ্যাপ আছে কি নেই? কি করবো? ইয়েস নো করে দেবো। হ্যাঁ, ইয়েস অথবা হোয়াটসঅ্যাপ থাকলে হোয়াটসঅ্যাপ ইয়েস করবো, নো থাকলে নো করবো, ঠিক আছে। ফ্যামিলি মেম্বার, ঠিক আছে। ফ্যামিলি মেম্বার কতজন লিখবো? আর কি লিখবো এখানে? প্রবলেমস, তাদের, হ্যাঁ, ওই পরিবারের কি কি সমস্যাগুলো রয়েছে আমরা এখানে লিখবো। বুঝতে পেরেছো কিভাবে করলাম? এরপর এটাকে আমরা একটু ফরম্যাটিং করতে পারি সুন্দর করে। এতটুকু সিলেক্ট করলাম, তারপর তোকে এখানে দেখো টেবিল আছে, যে বর্ডারে গেছে আমরা এখানে অল বর্ডার করে। এবারে কি হলো? সুন্দর লাগছে এবার দেখতে। এই যে ধরো প্রগতিপাড়া নিয়ার মাইথিয়ার রেল স্টেশনটা লেখা আছে, এইটাকে আমরা কি করতে পারি? এর ব্যাকগ্রাউন্ডে আমি একটু কালার করে দিতে পারি, আরো দেখতে ভালো লাগবে, তাই না? কোন কালারটা ভালো লাগছে বল? কোনটা ভালো লাগছে? ভালো লাগছে না? তাহলে এটাকে লাল করে দিই আর টেক্সটের ফন্টটাকে সাদা করে দিই, ঠিক আছে। এটাকে আমরা ঠিক সেভাবে করতে পারি। কি করে এটাকে কি করে করবো বলো? এর ব্যাকগ্রাউন্ডের কালার কি করে চেঞ্জ করবো বলো? তুমি বলো প্রথমে কোথায় যাবো? ফিল কালারে। ফিল কালারে এসে আমি ড্রপ ডাউনে ক্লিক করব, তারপরে আমি একটা যে কোনো কালার চুজ করব। তারপরে এই যে লেখাগুলো বোঝা যাচ্ছে, তার জন্য কি করবো? আমরা ফন্ট কালার চেঞ্জ করব। আমরা কি আসবো? ফন্ট কালারে আসবো। ফন্ট কালারে এসে আমার পছন্দের মতন একটা কালার দিয়ে দিব, আর লেখাটাকে একটু বোল্ড করে দিলে আরো বেটার লাগবে। এখন বোঝা যাচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে আমাদের লিস্ট রেডি হয়ে গেল, মানে ফরম্যাট করতে পারবে এবারে নিজের মতন করে। এবারে আমি সিরিয়াল নম্বরে কি করবো? ধরো 1 দিলাম,
নিচে 2 দিলাম, নিচে 3 দিলাম, এরকম করতে থাকবো নাকি? হ্যাঁ, এরকম লিখতে থাকবো পর। তাহলে আমরা এক্সেল কেন ব্যবহার করছি, তাই না? এক্সেল ব্যবহার করার জন্য আমাদের কি করতে হবে, ধরো এইটুকু আমি লিখেছি, এটাকে কি করবো আমি প্রথমে সিলেক্ট করলাম। এরপরে দেখো অঙ্কলিকা, তুমি এই যে কারসারটাকে আগে চিনে নাও। এই যে কারসারটা দেখো, এটা হচ্ছে কি সিলেক্ট কারসার। এই যে প্লাস আইকনের মতন আছে, এটাকে কি বলা হয়? সিলেক্ট কারসার। মানে এটাকে আমি, এটা দিয়ে আমি কোনো সেলকে সিলেক্ট করতে পারি। এই যে সিলেক্ট হয়ে গেল এই সেলটা, তাই না? এই যে সেলটা সিলেক্ট হয়ে গেল। এরপরে আসছে তোমার এই যে মুভিং কারসার। এটাকে কি বলা হয়? মুভ কারসার বা মুভিং কারসার। তো এই কারসার দিয়ে কি করতে পারি, ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বলছি। ধরো আমি সেলের ভিতরে কি লিখেছি, 5 লিখেছি। এটা আছে কোথায়? এইখানে। আমি চাইছি এই যে C7 যে আমার যে কলাম আছে, C7 যে সেলটা আছে, আমি সেখান থেকে D7 এ নিয়ে যাবো। মানে আমি এখানে নিয়ে আসবো। কি করে নিয়ে আসবো? মুভিং কারসারটাকে ধরবো। দেখো এরকম আসবে। কখন আসবে? যখন আমি তার বর্ডারে নিয়ে যাবো মাউসটা। ক্লিক করার পর আমি টেনে তারপরটাতে নিয়ে চলে এলাম। চলে আসছে? আমি এটাকে যেখানে খুশি নিয়ে যেতে পারি, তাই না? মানে ওইখানে ওই সেলের ভিতর যে ডেটাটা আছে, ওই ডেটাটাকে কি করলো, মুভ করে দিল। বুঝতে পেরেছো? ওকে, গুড। এটাকে কি বলবো আমরা, এই কারসারটাকে কি বলবো? সিলেক্ট কারসার। এটাই কি বলবো? কারসার। এই যে দেখো, এইটাকে যে সিলেক্ট করলাম আমি, এটা সিলেক্ট করলাম আমি, একটা না 3টা সেলকে আমি সিলেক্ট করলাম। দেখো এর কর্নারে যদি আমি রাখি, এই কারসারটা একটু অন্যরকম লাগছে না? কেমন লাগছে? ছোট্ট একটা কারসার টাইপের হয়ে গেল। এটাকে কি বলা হয়? কপি কারসার, তাই না? বা ফিল কারসার। ওকে, কি বলবো? ফিল কারসার বা কপি কারসার। তো এই কারসারটাকে আমি ধরবো, দিয়ে দেখো আমি টেনে দিব। আমি যদি ছাড়ি এখন মাউসের ক্লিকটা, তাহলে কি হবে বলো দেখি, কি হতে পারে মনে হচ্ছে? হ্যাঁ, তারপরে সংখ্যাগুলো চলে আসবে। আমার কোনো লিখতে হলো না, তাই না? বিনা লিখে এই সংখ্যাগুলো চলে এলো। কারসার গুলো চিনে নিয়েছো। এটাকে কি বলা? এটা কারসারের নাম কি? সিলেক্ট কারসার। এই কারসারের নাম কি? মুভ কারসার। আর যদি আমি হ্যাঁ, ফিল কারসার বা কপি কারসার। ঠিক আছে, দেখো এইটা একটা কারসার। দেখো এটা যে ব্লিঙ্ক করছে, কি করে হলো? দেখো এটা তো হলো একটা সেলে আমি ক্লিক করলাম। আমি যে এখানে ধরো ক্লিক করলাম 6-এ, মানে 6 নম্বরের যে সেলে আমি তোমার বি, আচ্ছা ধরো আমি B3 সেলে আমি ক্লিক করলাম, ঠিক তো? তো এটা তো আমি সিলেক্ট করলাম এই সেলটাকে, কিন্তু এই সেলের ভেতরে যেতে হলে আমাকে কি করতে হবে? ডবল ট্যাপ করতে হবে। ওই সেলের উপরে ডবল ট্যাপ করতে হবে, তবে কি হবে? আমি সেই সেলের ভিতরে কিছু লিখতে তো আমি এমনি পারবো, কিন্তু আমি সেই সেলের ভেতরেই থাকবো। ঠিক আছে, সেই সেলের ভিতরে আমি থাকবো। দেখো এবারে আমি ব্যাক স্পেস দিয়ে ব্যাক করতে পারছি, টাইপ করতে পারছি, ব্যাক স্পেস দিতে পারছি। কিন্তু একটা মাথা বসে দেখো, আমি এই সেলে আছি, আমি এখানে টাইপ করছি, ব্যাক স্পেস দিলে সব হবে কেন? ব্যাক স্পেস দেওয়া যাচ্ছে। এবারে মজার ব্যাপার হলো, আমি যদি এর ভিতরে থাকি, দেখো আমি অ্যারো কি প্রেস করছি, কোথাও যাচ্ছে? কোথায় যাচ্ছে? আমার সেই সেলের ভিতরে আছি না? হ্যাঁ, কিন্তু যদি আমি শুধু সেলের উপরে থাকি, ডান দিক বাম দিক করি, কি হচ্ছে? বলাচ্ছে। যদি আমি শুধু সিলেক্ট করি একটা সেলকে, আমি এখানে কিছু লিখি, কিন্তু ডান দিক বাম দিক করি, কি হবে? পালাবে। কিন্তু আমি ওই সেলের ভিতরে ডবল যদি ক্লিক করে ঢুকে যাই, তখন কি হবে? ওটা ওর ভেতরেই আছে, আমি কোথাও বেরোতে পারবো না। যা কাজ হবে সেই সেলের ভেতরেই হবে। পেট রয়েছে, কি বুঝেছিস বল দেখি? হ্যাঁ, যখন আমরা একটা সেলের ভিতরে ঢুকে যাব, তখন
ওর ভেতরেই থাকবো, যা কাজ করবো ওর ভেতরেই হবে। কিন্তু যখন বাইরে ক্লিক করছি, আমি নর্মাল একটা সেলকে সিলেক্ট করছি, তখন আমার কি হচ্ছে, তার ভেতরে ঢুকিনি এখন, সে সেলের উপরে থেকে কাজ করছে। ঠিক আছে, এটা মনে রাখবি, কেননা এই জায়গায় অনেক ক্ষেত্রে ভুল হয়। কি ভুল হয়, যখন কোনো কিছু ডেটা টাইপ করা হচ্ছে, তুই চট করে ব্যাকস্পেস না এন্টার মেরে দিয়েছিস, বা তোর অ্যারো কি প্রেস করে দিয়েছিস, নিচে চলে এসেছিস, এরকম হয়। ধর লিখেছিস, ধর কারো একটা নাম লিখছি, কি নাম লিখছি, ধর কানাই লিখছি, কানাই লিখছি, আমি সেলের ভেতরে আছি বলে কি করতে পারছি, ব্যাকস্পেস দিতে পারছি। কিন্তু আমি ধর আমার মনে হলো যে না, আমার মানে লেখাটা একটু ভুল হয়ে গেছে, আমি অন্যদিকে যাব, মানে ধর কানাইকে কোনায় লিখে দিয়েছি, কানাইকে কোনায় লিখে দিচ্ছি। আমি ভাবছি আমার ওটাকে ডিলিট করে এ লিখবো, তার জন্য কি করবো, আমি অ্যারো কি প্রেস করবো, কি হয়ে গেল, চলে এলো। কিন্তু যদি আমি সেই সেলের ভিতরে ঢুকে যাই, কি হবে, তখন আমার অ্যারো কিটা কাজ করবে, কি হবে, আমার সেই সেলের ভেতরেই তখন আমি আছি, তখন আমি কানাইটা করতে পারি। বোঝা গেছে, কানাই দাস দিয়ে দিলাম, কানাই দেখেছ কি হলো, কানাই, কিরে কানাই কি দেবো, মন্ডল, এবারে বিকি, বিকি মাইতি, বিকি দাস, বিকি প্রামাণিক, অঙ্কলিকা মাইতি, অঙ্কলিকা জানা, অঙ্কলিকা সমাদার, হনুমান হাতি, অংশুমান ছাতা, অংশুমান দাস, জানি না, হাতি টাইটেল আছে, ছাতা হতে পারে, ঠিক তো। আমি নাম্বার দিচ্ছি, একটা র্যান্ডম নাম্বার, 10টা হয়ে গেছে, 1 2 3 4 5 6 7। আচ্ছা, এইটাকে আমি কি করছি দেখো, এটাকে আমি র্যান্ডমলি টেনে দিচ্ছি, দেখো টানলাম, এখানে দেখো একটা অ্যারো ড্রপ ডাউন বাটন আছে না, ক্লিক করলাম, দেখো কপি সেল আছে, বুঝেছো কি হলো, কপি যেগুলো ছিল কপি হয়ে গেল। এখানে দেখো ফিল সিরিজ, মানে ফিল সিরিজ ফিল হচ্ছিল, মানে 1 2 3 পরে 4 আসবে, তারপরে 5 আসবে, এইভাবে ফিল হচ্ছিল। কিন্তু এখানে কি করলাম, সেলটাকে কপি করলাম যেগুলো ছিল, ওকে। তো এইভাবে ইমেল আইডি ধরো আমি লিখলাম abcd@gmail.com, ওকে। তো এটাকে আমি ঠিক সেভাবে কিনে দিলাম, ইমেল আইডিটা র্যান্ডম দিলাম, লোকেশন দিব প্রগতি, কিন্তু এখানে তো ইমেল আইডি তো কালার তো চেঞ্জ করা হয়নি, কিন্তু দেখো ইমেল আইডিটা হচ্ছে একটা লিংক বলতে পারো, দেখেছ, ও অটোমেটিক নিয়ে নিয়েছে। প্রগতি পাড়া সবার একই লোকেশন। হোয়াটসঅ্যাপ আছে, ইয়েস নো নো ইয়েস। তো ঠিক এভাবে আমি কি করবো, এটাকে কপি করে নেব, ওকে। এটাকে ঠিক সেভাবে কপি করে নিব। এরপর আসছে কি ফ্যামিলি মেম্বার, কতজন আছে, 5 জন 10 জন 50 জন, একটু বেশি হয়ে গেল, 12 জন 15 জন,
এইভাবে র্যান্ডমলি আমিও এটাকে টেনে দেবো, ঠিক আছে। ফ্যামিলি মেম্বার পয়েন্টে কি করে হয় প্রবলেম? তো কি প্রবলেম? নল খুব খারাপ হয়ে গেছে, তাই না? কারো ঘরে ধর কারেন্ট লেগেছে। কারেন্ট বাড়লে একজনের ঘরে যাবে নি, এমন হতে পারে একজনের কারেন্ট খারাপ হয়ে গেছে। হ্যাঁ, মিটার নেই। ইলেকট্রিসিটি দিকে তার নেই, ইয়ে নিচে। দরজা ভেঙে গেছে। তো এরকম কারোর না কারোর কিছু প্রবলেম আছে, কারোর মাথায় উকুন হয়েছে, ঠিক আছে, কারো হাত চুলকাচ্ছে। তো এই প্রবলেমগুলো হচ্ছে, মোটামুটি প্রবলেমগুলোকে সলভ করতে হবে, তাই তো? তার জন্য একটা গ্রুপ বানানো হচ্ছে প্রবলেমগুলো দিয়ে। হ্যাঁ, কারোর গাড়ি পরিষ্কার করতে হবে, হ্যাঁ, কারোর লোন দরকার, ঠিক আছে, লিখে দিই লোন দরকার। হোক, তো মোটামুটি আমাদের এইভাবে আমার ফরম্যাটিংটা রেডি করতে হবে। এবার দেখো আমাদের এই যে সেলগুলো কিছু বেশি হয়ে গেছে, মানে টেবিলগুলো যে করা হয়েছে, আমার এগুলো যে বর্ডারগুলো এগুলো বেশি হয়ে গেছে। কি করব? সিম্পলি এখানে ড্রপ ডাউনে ক্লিক করব, এখানে দেখো নো বর্ডার আছে, নো বর্ডার ক্লিক করব, করলেই কিন্তু দেখো এখানে দেখো নিচে কি হয়েছে, নিচের লাইনটা দেখো বর্ডারটা কেটে গেছে। আবার সিলেক্ট করব, আমরা কি করব, এখানে নিচে এসে সেই নিচের বর্ডারটা দিয়ে দিতে পারি আমরা এখানে, বটম বর্ডার, ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমাদের ইয়ে মাই থিয়েটার পাড়া রেল স্টেশনের কাছে কমপ্লিট। প্রগতি পাড়া নিজেরা এরকম করতে পারবে ফরম্যাটিং নিজের পছন্দের মতো, নিজের একটা ধরো স্কুলের লাইব্রেরি তৈরি করতে পারলে। আচ্ছা, এই যে সিটগুলো আছে না, এই সিটগুলোর কিন্তু আমরা নাম চেঞ্জ করতে পারবো। কীভাবে করবো দেখো, এখানে ডবল ক্লিক করব, এখানে কি লিখবো, ধরো ধরো প্রবলেমস বলে একটা, তোমার সলিউশনস বলে, সলিউশন বলে একটা সিট করলাম, ঠিক আছে। তো এটাকেও ঠিক আমরা এরকম নাম চেঞ্জ করতে পারবো। এখানে ধরো আমি লাইব্রেরি বলে একটা আমি সিট করলাম। আমার ধরো স্কুলের যে যত লাইব্রেরির যত বুক আছে আমি কি করবো, এই আমার এখানে এক্সেলে তৈরি করবো। ধরো ক্লাস 5-এর কি কি বই আছে, ক্লাস 6-এর, ক্লাস 7-এর, ক্লাস 8-এর, 9-এর, 10-এর যা যা বই আছে ধরো আমি একটা লিস্ট করতে পারি। কি করে করবো, সেই এখানে একটা বড় একটা সিলেক্ট করে সেল মার্চ করব, তারপর এখানে লিখবো স্কুল লাইব্রেরি বুকস ক্লাস ওয়াইজ, তারপর এখানে সিরিয়াল নাম্বার দেবো 1 2 3, ক্লাস লিখবো, ঠিক আছে, তাদের সাবজেক্ট লিখবো, হবে? আচ্ছা, এটা যে দেখালাম এটা নিজেরা করবে, আবার প্র্যাকটিস করবে। এরপরে এর থেকে একটু অ্যাডভান্সে যাব। হ্যাঁ, এটা করা যায়। দেখো এই যে ধরো যে এই যে দাগগুলো দেখা যাচ্ছে না, মনে হচ্ছে দেখো একটা টেবিল আছে অলরেডি নিচে। আমরা যদি ভিউ অপশনে চলে আসি আর যদি আমরা গার্ডলাইনগুলোকে অফ করে দিই, দেখো চলে গেছে না, তখন দেখো দেখতে সুন্দর লাগছে, ভালো লাগছে, দেখে নিয়েছিস তো, ভালো লাগছে তো? মিষ্টি নিয়ে আয়। মিষ্টি দোকান বন্ধ হয় না গরমে। আচ্ছা, আর একটা জিনিস দেখো, এই যে ধরো যে এই যে তোমার কলামগুলো, ধরো এই কলামটা এত বড় একটা কলাম আছে, এই কলামটাও কত বড় আছে, তাই না? আমার মনে হচ্ছে কি আমার এই কলামটা এত বড় লাগবে না, কারণ আমার নাম তো এখানে শেষ হয়ে গেছে। এত বড় কলাম কি হবে, আমি একটা একটা করে এরকম টানবো নি। কি করব, আমি এখানে সিলেক্ট করব, কি হলো, আমার কলামও সিলেক্ট হলো, রোটাও সিলেক্ট হলো। এখানে কি করব, ডবল ক্লিক করব, দেখো তার নিজস্ব ফরম্যাটিং এ চলে এলো। যে কোনো একটাতে নয়, যেটা করতে চাই যে কোনো একটাতে করলেই হবে। মানে তোমাকে কি কোথায় করতে হবে, এই যে দুটো কলামের মাঝখানে ডবল ক্লিক করবে, অটো অ্যাডজাস্ট হয়ে যাবে। আবার ধরো তোমার রো এরকম বড় ছোট আছে, রো বড় ছোট আছে, ঠিক আছে, কি করবো,
সে রোতে ডবল ক্লিক করবো। কলাম করতে হলে কলামে, রোতে করতে হলে রোতে রোতে। ঠিকঠাক, ক্লিয়ার? নিজের একটু প্র্যাকটিস করেন।